আজকে আবার দেখছিলাম কই গো মাওলানা সাহেব ওঠো নমস্কার করো। ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না লাইন। আমার ঘরের একটা রয়েছে টুপিটা কি বাদ দিয়েছে, হাই রে কি। আজকে আবার দেখছিলাম কই গো মাওলানা সাহেব ওঠো নমস্কার করো। দেখলেন না? মার্টিন সাহেব আসুন, নমস্কার করো মানুষকে। আব্দুল মাথিন সাহেব না, উনি, তুমি ওনার হাত মেলাও, ওনার হাতে হাত ধরো। খালেক এসো। আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। ওদের রাজনীতি যখন করতে গেছে সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই আর নমস্কার দিবারও দরকার নেই। ওটাই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও বাসটা ভালো হবে। তো তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক, উঠে আপনার যা বলার সেটা বলবেন যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো। এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়। এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে টুপিটা কি বাদ দিয়েছে, হাই রে কি। হ্যাঁ, ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দ্বীনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নয় বলে যে বলবো হিদায়াত হবে না তা নয়, একে আল্লাহ হিদায়াত করুক। এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ বলি, মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই নিয়েছি। তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কাজ দল করছিস, তুই দল করার জন্য এত সব নিজের একটা দল করতে পারছিস। দুজন মিলে দল করে নিতে পারছিস, যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে নিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লাগলো সেটা দল করে নিতে পারছিস, করে নিয়ে মরতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলার থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমার নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট। যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দ্বীনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন আজকের এই ফেরাউনগুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না লাইন। রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজারে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে, নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করে না। এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা দাও। রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো,
আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকাফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপর আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে যে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ঈমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। এদের প্রথম স্টপেজ হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহানেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান, না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে বেচারা একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? তা সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে, এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা লিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব ভেড়াগুলোকে কি করতে নিয়েছিলি, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তখন এই বেচারিগুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশমন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো যুগ নেই না, ভালো কথা বলতে নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, কথা করে ফেলেছে, কি করা যাবে? সব মলি ছায় মানুষের দ্বীপে ঢোকে, ওসব কথা বাদ হয়ে গেছে, কি করা যাবে? ওর থেকেও ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সময় তো কম, একটু সালাম দিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলবো। কেন এসআইআর নিয়ে মানুষ টেনশনে আছে, তাই তো নাকি? একটা কথা বলবো, একটু সালাম দেন।